সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে পরিচালনা করছেন। আমরা নিজেদেরকে তার হস্তে সমর্পণ করেছি আর তিনি আমাদেরকে গ্রহণ করেছেন। এর থেকে বড় আনন্দের বিষয় আর কিচ্ছু হতে পারে না যে প্রভু যিশু আমাদেরকে গ্রহণ করেছেন। তাই প্রভুকে ধন্যবাদ দাও যেন জীবনের প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের উপরে নির্ভর করেই যেন এগিয়ে চলতে পারি। তো বিশ্বাসী ভাই ও বোনেরা, প্রত্যেককে ধন্যবাদ দিই, তোমরা সুন্দরভাবে প্রভুতে চলছো এবং ঈশ্বরের বাক্য তোমরা আমার কাছ থেকে শুনছো আর প্রত্যেক দিনই কিছু না কিছু শিখতেও পারছো এবং প্রভুতে গড়ে উঠছো। এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, কারণ সুযোগ যদি তিনি আমাদেরকে না করে দেন কোনোদিনও জীবনে হয়তো সেই সুযোগ পাওয়া যায় না। আর যখন আমাদের সুযোগ তিনি করে দেন আমাদের তখন উচিত ওই সুযোগকে কাজে লাগানো, কারণ সুযোগ যখন একবার হাতছাড়া হয়ে যায় সেই সুযোগ আর পাওয়া যায় না। তাই ঈশ্বর যখন আমাদেরকে কোনো কিছুর জন্য সুযোগ করে দেন তখন আমি বলবো সব সময়েরই জন্য প্রভুর ওপরে ভরসা রেখে সেই সুযোগের সদ্ব্যবহার করো, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা সুযোগ কিনে নিই। বলছে সুযোগ কিনিয়া লও, প্রতিটি সুযোগকে যেন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনে ব্যবহার করতে পারি। তো আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে প্রভুতে সুন্দরভাবে চলছো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রভু যিশুকে জানার পরেও যারা পাপের মধ্যে লিপ্ত রয়েছে, অর্থাৎ প্রভু যিশু তিনি যে আমাদের পাপ ক্ষমা করার জন্যই, অর্থাৎ পাপের পথ থেকে পরিত্রাণের জন্যই যে তিনি এই পৃথিবীতে, এই কথা জেনে এই কথাকে বিশ্বাস করার পরেও যারা পাপের মধ্যে রয়েছে, ঈশ্বরের বাক্য থেকে দেখব তাদের বিষয় বাইবেল কি বলছে। তো প্রথমত বলি, যারা প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা হিসেবে স্বীকার করেছেন এবং প্রভুকে বিশ্বাস করেছেন আর নিজের পাপের ভার প্রভুর ওপরে ছেড়েছে, তারপর যখন প্রভুতে সুন্দরভাবে চলছে তখন সে অবশ্যই একজন প্রকৃত বিশ্বাসী। কিন্তু যারা প্রভু যীশুকে নিজের পরিত্রাতা হিসেবে গ্রহণ করার পর প্রভুর ওপর নিজের পাপের ভার রাখার পরেও পাপের মধ্য দিয়ে জীবনযাপন করছে, তাদেরকে কি কখনো আমরা খ্রিস্টান বলতে পারি? কখনো পারি না, কারণ খ্রিস্টান শব্দের অর্থ কি? যারা খ্রিস্টের অনুসরণকারী তারা খ্রিস্টান। যারা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করে চলছে তারাই তো খ্রিস্টান। আর প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করার অর্থ কি? ঈশ্বরের ইচ্ছা পালন করে চলা, ঈশ্বরের বাক্যকে মান্যতা দিয়ে চলা, ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিয়ে চলা। তাহলে ঈশ্বরের বাক্যকে যখন তুমি প্রাধান্য দিয়ে চলছো তখন তুমি খ্রিস্টের অনুসরণকারী। আর আজকের যখন প্রভুর বাক্য তোমাকে বলছে যে প্রার্থনা করো যেন আমাদের সমস্ত পাপের ক্ষমা হয় আর আমরা যেন সেই পাপের মধ্যে না পড়ি, আর তুমি যখন সেই বাক্যকে প্রাধান্য দিয়ে চলছো না, তখন তুমি কখনোর জন্যই খ্রিস্টান নও, কারণ তুমি খ্রিস্টকে অনুসরণ করছো না। হয়তো মানুষ আছে যারা মুখে বলে আমি খ্রিস্ট বিশ্বাসী, আমি খ্রিস্টান, আমি খ্রিস্টকে জানি, আমি যীশু খ্রিস্টের অনুসরণ করি, কিন্তু তার লাইফস্টাইল দেখো। এমন অনেক মানুষ আছে তাদের মধ্যে এখনও অর্থের সম্পর্কে ভেদাভেদ রয়েছে, উঁচু নিচু সম্পর্কে ভেদাভেদ রয়েছে এবং বিভিন্নভাবে তারা মন্দ কাজ করছে, মন্দ কথা বলছে, অর্থের পিছনে ছুটছে। এরকম মানুষ প্রচুর আছে, আমার নিজের চোখে দেখাই এরকম মানুষ অনেক আছে। কখনো কি তাদেরকে আমরা খ্রিস্টান বলতে পারি? কখনো পারি না, কারণ খ্রিস্ট তিনি হলেন পবিত্র। ঈশ্বরের বাক্য বলছে কি, যে ঈশ্বরের কাছে আসতে চায়, ঈশ্বর যেমন পবিত্র সর্বপ্রথম তাকেও সেরকম পবিত্র হতে হবে। প্রভু যিশুর বাক্য বলছে ফিলিপিও তার 2:5 খ্রিস্টের সমস্ত স্বভাব যেন আমাদের মধ্যে থাকে। খ্রিস্টের গুণ, খ্রিস্টের স্বভাব কি পাপের স্বভাব? একদম নয়। তিনি পবিত্র, তার সমস্ত স্বভাব, তার সমস্ত গুণ পবিত্র থেকেও পবিত্রতম। তাহলে খ্রিস্টের স্বভাব যখন পবিত্র, তখন একজন বিশ্বাসীর উচিত পবিত্র হয়ে ওঠা।
কিন্তু সমস্ত কিছু জানার পরেও যখন একজন মানুষ পাপের মধ্য দিয়ে চলছে, তার পাপ কাজ করতেই ভালো লাগছে, তখন সে কিন্তু কখনোর জন্যই বিশ্বাসী নয়। আমি পার্সোনালি আমি তো তাকে কখনো খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করব না, কারণ সেও যদি খ্রিস্ট বিশ্বাসী হয় আর আমি পবিত্রভাবে জীবনযাপন করেও যদি খ্রিস্ট বিশ্বাসী হই, তাহলে তার আর আমার মধ্যে তফাৎটা কী রইল? কারণ এখানে আমি তফাৎ করতে চাই এইভাবে, যদিও একজন বিশ্বাসীর সঙ্গে আরেকজন বিশ্বাসীর তফাৎ আমরা করব না, কিন্তু তফাৎ করতে হয় তার বিশ্বাসের পরিমাণ কেমন, তোমার বিশ্বাসের পরিমাণ কেমন, তুমি বিশ্বাসী হয়ে কীরূপ জীবনযাপন করছো, সে কীভাবে জীবনযাপন করছে। কেন আমরা তফাৎ করছি? কারণ সত্যটা তাদের কাছে বলতে চাই, তারা জানে না, এই জন্যই তফাৎ করা। তফাৎটা আমি করছি এই কারণের জন্য, আজকের তুমি প্রভু যিশুকে জেনে পবিত্রতায় জীবনযাপন করছো, সেও প্রভু যিশুকে জেনে সেই পাপের মধ্যেই জীবনযাপন করছে, তাহলে তোমার বিশ্বাস আর তার বিশ্বাস কি এক? তুমি মানুষের কাছে একবারের জন্য বলো না যে তুমি যিশুকে জানো, বরং তুমি যেমন জীবনযাপন করছো মানুষ তার মধ্য দিয়ে বুঝতে পারে তুমি যিশুকে জানো। কিন্তু আরেকজন সে মানুষের কাছে বলে বেড়ায় সে যিশুকে জানে, অথচ তার জীবনযাপন সঠিক নয়। তাহলে এখানে বলবো না দুজনের মধ্যে তফাৎ আছে? অবশ্যই আছে। যেমন উদাহরণ আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি দিয়েছেন সেই করগ্রাহী আর ফরিসির প্রার্থনার মধ্য দিয়ে। তাদের জীবনের প্রার্থনা দেখো, সেখান থেকেই তো আমরা তফাৎ বুঝতে পারি। তুমিও জানো ঈশ্বরকে, আমিও জানি ঈশ্বরকে। তোমার প্রার্থনা একরকম, কিন্তু আমার প্রার্থনা একরকম। তুমি প্রার্থনা করছো কি? তুমি প্রার্থনা করছো, তুমি প্রভুর কাছে বলছো, প্রভু তুমি আমার পাপের ভার নিয়েছো, আমি রেখেছি তোমার কাছে আমার পাপের ভার, তুমি তো সব জানো, আমি তোমাকে সেবা করি, আমাকে তুমি ক্ষমা করেছো, আমি তোমাকে দান দশমাংশ দিচ্ছি, আমি তোমার কাছে প্রার্থনা করছি। আমি ওই ব্যক্তির মতো নই যে কিনা তোমার দিকে তাকায়ও না ফিরে, আমি তার মতন নই, আমি অনেক ভালো। আমি উদাহরণস্বরূপ বলছি, কারণ ফরিসির করগ্রাহীর প্রার্থনা আমরা তো জানি, বাইবেল পড়লেই আমরা জানতে পাই সেখানে কীরকম আছে। আর আমার প্রার্থনা কীরকম? আমি আমার পাপের জন্য আগে প্রভুর কাছে অনুতপ্ত হচ্ছি। তফাৎ আছে তো? অবশ্যই তফাৎ আছে, এই জন্যই আমি তফাৎ করলাম, এখানে আবার খারাপভাবে নিও না। কিন্তু আমি যেটা আজকের বিষয় বলতে চাই যে খ্রিস্টকে জানার পরেও যারা পাপের মধ্যে রয়েছে তারা কখনোই খ্রিস্টকে জানেনি। কারণ বাইবেলে কথা বলছে, এই কথা আমি নিজের থেকে বলছি না, তারা এখনো পর্যন্ত প্রভু যিশুকে জানেনি। আমরা দেখব সেই জায়গা, যদি আমরা প্রথম যোহন তার 3 অধ্যায় 5 পদ থেকে দেখি, ঈশ্বরের বাক্য সেখানেই বলছে, তোমরা জানো মানুষের পাপ তুলে নেবার জন্যই খ্রিস্ট প্রকাশিত হলেন, আর খ্রিস্টের নিজের কোনো পাপ নেই। যে কেউ খ্রিস্টে থাকে সে পাপে জীবনযাপন করে না। কেউ যদি পাপে জীবনযাপন করে তবে সে খ্রিস্টকে কখনোই প্রকৃতভাবে উপলব্ধি করেনি, এমনকি তাকে জানেও নি। ওই যে আমি শুরুতে বললাম, যারা যিশুকে জানার পরেও, যে যিশু আমাদের পরিত্রাতা, তাকে নিজের পরিত্রাতা হিসেবে গ্রহণ করার পরেও, মানুষের কাছে স্বীকার করার পরেও যে যিশুকে আমি জেনেছি তিনি আমার পাপের ভার নিয়েছেন, তারপরেও যে যদি সে চুপি চুপি গোপনে গোপনে পাপ করে, তাহলে সত্যিকারের সে খ্রিস্টকে এখনো জানেনি, চেনে না। কখনো তাকে তাহলে খ্রিস্ট বিশ্বাসী বলা যায় না। তারা যতই নিজেদেরকে ফলাও করে বলুক তারা খ্রিস্টিয়ান, তারা যতই যাই বলুক, তারা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী নয়। খ্রিস্টিয়ান তখন যখন সে খ্রিস্টের অনুসরণকারী, যখন সে প্রকৃতভাবে প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করবে, তখনই সে খ্রিস্টিয়ান। তাই আজকের আমি খ্রিস্টান ধর্ম, এই ধর্মের নামে অনেক কিছু করে বেড়াচ্ছি। আমি মানুষের কাছে যিশুর নাম তো প্রচার করলামই, কিন্তু তারপরেও নিজেই গোপনে গোপনে খারাপ কাজ করছি। কখনো তুমি সত্য কাজ করছো না, কখনো তুমি খ্রিস্টকে তখন প্রচার করছো না। কারণ ঈশ্বর হলেন পবিত্র, তিনি মানুষের মধ্যে প্রেমের সৃষ্টি করেছেন, তিনি মানুষকে প্রেম করতে শিখিয়েছেন, তিনি নিজে মানুষকে প্রেম করেছেন। কখনো কাউকে জোরপূর্বক, জোর জবরদস্তি কোনো রকমভাবে কোনো কিছু করতে বলেনি। তাই আমি একজনের থেকে কমেন্ট পেয়েছি এই বিষয়টা নিয়েই
সেই জন্য আজ আমি এই বিষয়টা জানাতে বসলাম। আর মনে হলো খুব সুন্দর একটি কমেন্ট, খুব প্রয়োজনীয় একটি কমেন্ট, তাই আমাদের সকলের জানাটাও খুব প্রয়োজনীয় যে প্রভু যিশুকে যখন তুমি নিজের পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছো, প্রভু তখনই তোমার পাপের ক্ষমা করেছেন যখন তুমি সেই পাপের ভার, ভালো করে শুনবে, যখন তুমি তোমার পাপের ভার প্রভুর উপরে রেখে আর পাপ কাজে ফিরছো না, তখনই তুমি সম্পূর্ণভাবে পাপের ক্ষমা পেয়েছো। কিন্তু যখন প্রভু যিশুকে জানার পরেও, প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা হিসেবে গ্রহণ করার পরেও সেই পাপের কাজের মধ্যেই রয়েছো, বা কেউ রয়েছে সেই পাপের মধ্যেই লিপ্ত রয়েছে, তাহলে তার জেনে নেওয়া উচিত যে তিনি খ্রিস্টকে আবারও ক্রুশে দিচ্ছে এবং ঈশ্বরের পুত্রকে অগ্রাহ্য করছে এবং সকলের সামনে তাকে উপহাসের পাত্র করে তুলছে। কারণ খ্রিস্ট আমাদের পাপের জন্য, আমাদের পাপ থেকে মুক্ত করার জন্যই এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের পাপের ভার তিনি নিয়েছিলেন। আর আজ যারা প্রভু যিশুকে বিশ্বাস করার পরেও প্রভু যিশুর পথ থেকে সরে গিয়েছে, প্রভু যিশুর কাছ থেকে হারিয়ে গিয়েছে এবং সেই পাপের মধ্যেই লিপ্ত হয়ে গিয়েছে, তাদের জন্য বাইবেল বলছে প্রিয়তার 6 অধ্যায় 6 পদ থেকে, যারা একবার অন্তরে সত্যের আলো পেয়েছে, স্বর্গীয় দানের আস্বাদ পেয়েছে ও পবিত্র আত্মার অংশীদার হয়েছে, আর ঈশ্বরের বাক্যের মধ্যে যে মঙ্গল নিহিত আছে তার অভিজ্ঞতা লাভ করেছে এবং ঈশ্বরের নতুন জগতের পরাক্রমের কথা জানতে পেরেছে, অথচ তারপর খ্রিস্ট থেকে দূরে সরে গেছে, এমন লোকেদের মন পরিবর্তন করে খ্রিস্টের পথে ফিরিয়ে আনা আর সম্ভব নয়। এখানে স্পষ্ট সমস্ত কিছু বলা আছে। যারা ঈশ্বরের সত্যকে জানার পরেও সেই সত্য থেকে আজকের হারিয়ে গিয়েছে, যারা জানে প্রভু যীশু তার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তারপরেও সেই পাপ কাজ করে আবার তারা সেই পাপের দশার মধ্যেই বন্দী হয়ে যাচ্ছে, তাদের বিষয় বাইবেল বলছে কি, তারা পুনরায় খ্রিস্টকে আবারও ক্রুশে দিচ্ছে এবং সকলের সামনে ঈশ্বরকে বা প্রভু যীশু খ্রিস্টকে উপহাসের পাত্র করে তুলছে। কারণ আমরা জানি মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 16 পদ কি বলে, সেখানে বাক্য বলে কি, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আর আজ যদি তুমি নিজেই খ্রিস্টকে জানার পরে ভুল পথে চালিত হও, আর যে তোমাকে দেখবে একজন বিশ্বাসী হিসেবে তোমার পরিচয় যে তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি খ্রিস্টের অনুসরণকারী হিসেবে তোমার পরিচয়, একজন অজানা মানুষ যে প্রভু যিশুকে জানে না, সে যখন তোমাকে দেখবে তার মনের মধ্যে একবার হলেও এই কথা আসবে যে সে যিশুর লোক হয়ে কী করে এই পাপ কাজটা করে, সে যিশুর লোক হয়ে কী করে এই ভুল কাজটা করে। কারণ তারা জানে যে যিশু হলেন পবিত্র ঈশ্বর, হ্যাঁ তারা জানে এই কথা। আর একজন বিশ্বাসী হয়ে যদি তুমি এই কথা বিশ্বাস না করে, এই কথাকে অগ্রাহ্য করে সেই পাপের মধ্যেই ডুবে থাকো, তাহলে তুমি কিন্তু প্রভু যিশুকে পুনরায় প্রত্যেক মানুষের কাছে উপহাসের পাত্র করে তুলছো। তাই যেই দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে যারা খ্রিস্টান হয়েও লোক ঠকানো করছে, লোক ঠকাচ্ছে, পাপ করে চলেছে, এ সমস্ত কাজ কি ঠিক কাজ? তাহলে খ্রিস্টান হয়েও তাদের পরিবর্তন নেই কেন? সত্যি খুবই মূল্যবান একটি কমেন্ট। কারণ আমরা দেখতে পাই এখনকার যুগে দাঁড়িয়ে খ্রিস্ট বিশ্বাসীরা যতটা না সত্য প্রচার করছে, তার থেকে বেশি নিজেকে প্রচার করছে। সত্যি এর জন্য আমাদের দুঃখবোধ হয় যে তারা যিশুকে জানতে পারে না, তারা প্রভু যিশুকে চেনে না। কারণ প্রভু যিশুর ডেফিনেশন যদি বলো, প্রভু যিশুর ডেফিনেশন যদি আমাকে বলতে বলো বা সংজ্ঞা যদি বলতে বলো যে আমরা আজকে যিশুকে বিশ্বাস করছি, যিশুর অনুসরণকারী, কিন্তু এই যিশু কেমন, এই যিশু কি, এই প্রভু যিশু কাকে বলে, কাকে বলে প্রভু যিশু কাকে বলে, যদি এই প্রশ্নই করো, তাহলে আমি আমার তরফ থেকে একটা কথায় হয়তো এর ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমি যেগুলো বলতে চাই সেগুলো তোমাদেরকে শুনতে হবে। প্রভু যিশু তিনি হলেন ঈশ্বর পুত্র,
কিন্তু তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বর। কাজেই প্রভু যীশু হলেন ঈশ্বর, ঈশ্বরের গুপ্ত সত্য হলেন প্রভু যীশু। তিনি দয়া, তিনি সত্য, তিনি অনুগ্রহে পরিপূর্ণ। তার কাছে আছে পরিত্রাণ, তার কাছে আছে অনন্ত জীবন। তিনি হলেন পবিত্র, তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। তিনি অতীব অতীব সুন্দর এবং তিনি পরাৎপরের ঈশ্বর। তিনি মঙ্গলময়, তার বিচার ন্যায় বিচার। তিনি শান্তিদাতা, তিনি শান্তির রাজা। সমস্ত শান্তি তার কাছে আছে। তিনি স্বর্গের সিংহাসনে থাকেন, এই পৃথিবী তার পা রাখার স্থান। তিনি হলেন পবিত্র, তিনি হলেন নত, তিনি হলেন নম্র, তিনি হলেন বিনয়ী, তিনি পবিত্র, তিনি সত্যে পরিপূর্ণ। সমস্ত পৃথিবী তার দ্বারা সৃষ্টি, পৃথিবীর সমস্ত কিছু তার জন্যই সৃষ্টি, তার থেকেই সৃষ্টি, তার দ্বারাই সৃষ্টি। আজ এই পৃথিবীর মানুষ আমরা তার অনুসরণকারী হয়েছি, আমরা পবিত্র ঈশ্বরের অনুসরণকারী হয়েছি। আর একজন বিশ্বাসী যখন তার হয়েছে, তিনি যেহেতু পবিত্র, তিনি যেহেতু নত, তিনি যেহেতু নম্র, একজন বিশ্বাসীর মধ্যেও সেই গুণগুলোকে থাকতে বলছে। বাক্য বলছে, বাইবেল বলছে, যেন খ্রিস্টের সমস্ত ভাব, সমস্ত গুণ যেন আমাদের মধ্যে থাকে। কারণ প্রভু যীশু হলেন একমাত্র ঈশ্বর, যিনি মানুষের মন পরিবর্তনের জন্য এসেছেন, কারোর ধর্ম পরিবর্তনের জন্য নয়। তাহলে একজন বিশ্বাসী হয়ে যদি সে মন পরিবর্তনের সুসমাচার প্রচার না করে মানুষকে লোক ঠকায়, মানুষকে ঠকানোর পথে নিয়ে যায়, পাপের পথে নিয়ে যায়, মানুষকে বিশ্বাসের থেকে আরো বেশি করে অবিশ্বাসী করে তোলে, সত্যিই কি তারা খ্রিস্টের অনুসরণকারী? প্রশ্নের উত্তর আমাকে তোমরা দেবে। কারণ যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারা এইটা শেখে যে কি করে ঈশ্বরের পথে বাধ্যতাপূর্ণ জীবনযাপন করতে হয়। কারণ ইব্রিয় তার 5 অধ্যায় যদি আমরা 8 পদ পড়ি, সেখানে বলছে কি, যীশু ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও দুঃখ ভোগ করেছিলেন এবং দুঃখ ভোগের মধ্য দিয়ে বাধ্যতা শিখিয়েছিলেন। আর তাই তার বাধ্য সকলের জন্য তিনি হলেন চিরকালের পরিত্রাণের পথ। তাই যে প্রভু যীশুর উপরে আশা রাখে, যারা প্রভু যিশুর উপরে প্রত্যাশা রাখে, তারা কখনো বিফলে যায় না। কিন্তু একজন বিশ্বাসী হয়ে আজকের আমরা প্রভু যিশুকে জানার পরেও যদি মন্দের পথেই চলি, পাপের পথেই চলি, সেটা কিন্তু অবশ্যই তাহলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে কখনো খ্রিস্ট বিশ্বাসী বলবো না। কারণ আমাদেরকে বাইবেল বলছে কি, খ্রিস্ট আমাদের পাপ তুলে নেবার জন্যই তো প্রকাশিত হয়েছিলেন। আর খ্রিস্টের নিজের কোনো পাপ ছিল না। যে কেউ খ্রিস্টে থাকে সে পাপে জীবনযাপন করে না। তাহলে যে কেউ খ্রিস্টে থাকে সে পাপে জীবনযাপন করে না। তাহলে যারা আজকের পাপে জীবনযাপন করছে, একেবারে অঙ্কের হিসাবের মতো তারা খ্রিস্টেতে নেই। সত্যিই তো, কারণ বাইবেল বলছে যে কেউ পাপে জীবনযাপন করে সে খ্রিস্টেতে থাকে না। কারণ সে খ্রিস্টকে জানে না, চেনে না, এখনো উপলব্ধি করেনি খ্রিস্ট যে তিনি কি। আর যে কেউ পাপে থাকবে না, অর্থাৎ নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই পাপের ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে আর পাপের পথে যাবে না, তাহলে সে খ্রিস্টেতে চলছে। আর এই যে খ্রিস্টেতে চলা, খ্রিস্টের সঙ্গে চলা, খ্রিস্টেতে থাকা, খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকা, তাহলে আজকে তুমি পাপী ছিলে, প্রভু তোমাকে পরিত্রাণ করলেন, তোমার পাপের থেকে তোমাকে ক্ষমা করে তোমাকে উদ্ধার করলেন। আর আজকের যার জন্য তুমি মুক্ত হয়েছো, স্বাধীন হয়েছো, তুমি খ্রিস্টেতে আছো, তুমি আর পাপের মধ্যে নেই। এটাই হলো খ্রিস্টেতে থাকা। কিন্তু আজ তুমি নিজের ভার প্রভুর উপরে ছেড়ে দেওয়ার পরেও যখন পাপের সঙ্গেই চলছো, পাপেরই মধ্যে রয়েছো, তখন কি তুমি একবারের জন্য গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারবে যে আমি খ্রিস্টের সঙ্গে চলছি, আমি আর পাপের মধ্যে নেই? পারবে না। হয়তো লোকচক্ষুর আড়ালে আমরা অনেক কিছু করতে পারি, হয়তো সমাজের চোখের আড়ালে আমরা লোক ঠকাতে পারি, কিন্তু যখন নিজের কাছে নিজের উত্তর দিতে হয়, যখন নিজের বিবেকের কাছে নিজেকে উত্তর দিতে হবে, তখন সেই বিবেক একবার হলেও তোমাকে বাধা দেবে। তাই জন্য বাইবেল বলছে, প্রথম যোহন তার 3 অধ্যায় 21 পদ থেকে
প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয় দাঁড়াতে পারবো। আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাবো, কারণ আমরা যা করছি সেটা ঈশ্বরেরই সন্তোষজনক। তাই বলছে, কারণ আমরা যা তার সন্তোষজনক তাই করছি। তার আদেশ হলো আমরা যেন তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পরকে ভালোবাসি। যে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে, আর ঈশ্বর তার অন্তরে থাকেন। ঈশ্বর যে আমাদের অন্তরে আছেন তা আমরা কি করে জানব? যে আত্মাকে ঈশ্বর দিয়েছেন সেই আত্মাই আমাদের বলেছেন যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন। তাই বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছি, কিছু মানুষের ব্যবহার দেখে, কিছু মানুষের কাজকর্ম দেখে আমরা যেন প্রভু যীশুকে ভুল না বুঝি। কারণ এই টেন্ডেন্সিটা আমাদের চলে আসে, আমরা মানুষের কাজকর্ম দেখেই হয়তো খ্রিস্টকে ভুল বুঝতে শুরু করি। এই জন্যই বাইবেলের বাক্য বলছে, তোমাদের সৎ ক্রিয়ার দ্বারা, তোমাদের সৎ আচরণের দ্বারা যেন স্বর্গস্থ পিতার গৌরব হয়। কারণ মানুষ সর্বপ্রথম বাইবেল খোলার আগেও একজন বিশ্বাসীকে দেখবে তার জীবনযাপন কেমন। তাই জন্য কাউকে দেখে আমরা যেন প্রভু যীশুকে ভুল বুঝতে শুরু না করি। কারণ যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারা যে সবাই ভুল পথে চলছে এমনটা কিন্তু নয়। বাইবেলে যে সব ভুল শিক্ষা দেওয়া এমনটা কিন্তু নয়। মানুষকে দেখে যেন বিচার করতে না বসি, বরং তার প্রতি যদি তোমার সন্দেহ তৈরি হয়, তুমি আগে বাইবেল খুলে বসো এবং দেখো সেই বিষয়ে বাইবেলের বাক্য কি বলে, ঈশ্বরের বাক্য কি বলে, প্রভু যীশুর সম্পর্কে ঈশ্বরের বাক্য কি বলে। আগে নিজে বাইবেল খুলে বসো। আজকের যেই দিদিভাই আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর একটি কমেন্ট করেছো এবং খুব প্রয়োজনীয় একটি কমেন্ট তুমি করেছো আমাকে। তাই আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, মানুষকে দেখে, তাদের আচরণ দেখে ঈশ্বরকে ভুল বুঝো না। আর আমি জানি যে তুমি একজন বিশ্বাসী, তুমি ভুল বুঝছো না, কারণ তুমি প্রভুকে প্রভু বলে স্বীকার করো, তুমি ঈশ্বরকে বিশ্বাস করো। তাই আমি বলতে চাই তোমার উদ্দেশ্যে, বাইবেল যদি থাকে বাইবেল পড়ো, ঈশ্বরের বাক্য কি বলে তা বোঝার চেষ্টা করো। তারা তো অনেক রকমভাবে চলতে পারে জীবনে, কারণ তারা এমন করে চলছে সেখান থেকে আমরা ভ্রান্ত শিক্ষকদেরকেও খুঁজে পাই। কিন্তু একজন ভ্রান্ত শিক্ষকের জীবন দেখে যেন আমরা যিশুকে ওইভাবে বিশ্বাস না করে ফেলি, কিংবা একজন ভ্রান্ত শিক্ষককে দেখে যিশুকে যেন আমরা অবিশ্বাস না করে ফেলি। কারণ যিশু তিনি হলেন ঈশ্বর, তিনি সত্য ঈশ্বর, তিনি হলেন পবিত্র। আমাদের আচরণ দ্বারা তার পবিত্রতা নষ্ট হবে না, আমাদের চলাফেরার দ্বারা, আমাদের পাপ কাজের দ্বারা তিনি অপবিত্র হবেন না। আমাদের কোনো ভুলের জন্য তার কিছু এসে যাবে না, বরং আমাদের ভুলের জন্য আমাদেরকেই অনুতপ্ত হতে হবে যেন আমরা তার থেকে ক্ষমা পাই। কারণ তিনি ক্ষমাময় ঈশ্বর, তিনি ক্ষমাবান ঈশ্বর, তিনি ক্ষমা করারই জন্য। তাই প্রভু যীশুকে জানতে হলে কোনো আলাদা বই নয়, কোনো কারোর, কোনো লেখকের কোনো নর্মালি বই পড়ে লাভ নেই। প্রভু যীশুকে জানতে হলে বাইবেল খুলো, বাইবেল পড়ো। অনেক অনেক রাইটারের অনেক অনেক বই আছে। যিশুর সম্পর্কে অনেক মানুষ অনেক কথা বলে, বিভিন্ন জনের বিভিন্ন মতামত, কেউ পজিটিভ কথা বলে তো কেউ নেগেটিভ কথা বলে। প্রভু যীশু সম্পর্কে কেউ ভালো কথা বলে তো কেউ খারাপ কথা বলে। কিন্তু ঈশ্বরের বাক্য যেটা মেন, যেটা বেসিক, যেটার দরকার, যেটাকে ভিত্তি করেই সমস্ত কিছু, সেই ঈশ্বরের বাক্য কি বলে আগে সেইটা দেখো। আজকের উদাহরণস্বরূপ বলি, তোমার আজকে সাপোজ ধরো জ্বর হয়েছে, তোমার জ্বর হওয়ার কারণটা কি, সেই কারণটাই যদি খুঁজে না বের করো তাহলে 1000 ট্রিটমেন্ট করলেও তো তুমি সুস্থ হবে না। কারণ কি কারণের জন্য জ্বর হয়েছে সেই কারণ খোঁজো, তারপর তার ট্রিটমেন্ট করো, দেখবে জ্বরটা আস্তে আস্তে কমবে। অরিজিনাল কারণটাই জানো না, কিন্তু তুমি ওপর দিয়ে ওষুধ খেয়েই চলেছো, বুঝতে আর পারছো না যে কেন তোমার অসুখটা সারছে না। কারণ তুমি তো কারণটাই খোঁজনি, যেটার উৎপত্তি, সেই অরিজিন, সেই উৎপত্তিই তো খোঁজনি। তাহলে তো সেই বুঝে ট্রিটমেন্ট করবে, তাই না? তাই জন্য মানুষ কি বলছে, কোন রাইটার কি লিখছে, কোন বিশ্বাসীর জীবনযাপন কেমন, তার দ্বারা যেন আমরা যিশুকে বিশ্বাস না করি। কারণ প্রভু যিশু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দ্বারা আমরা সৃষ্টি, তাকে আমরা সৃষ্টি করিনি। কারণটা যদি খুঁজতে হয়
আগে ঈশ্বরের বাক্য খুলে বসো, ঈশ্বরের বাক্য কি বলছে আগে সেটা বোঝো, তারপর তো তুমি মানুষের কথা শুনবে। কারণ তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করবে। তাই জন্য বাইবেল বলছে আমরা যেন খ্রিস্টানের অনুসরণ না করি। যারা খ্রিস্টের, সেটা বলছে না, খ্রিস্টের অনুসরণ করব, খ্রিস্টানির নয়। খ্রিস্টানির মানে যারা খ্রিস্টের শত্রু, তাদের অনুসরণ যেন না করি। তাই যারা লোক ঠকাচ্ছে, যারা ভুল করছে, তাদেরকে দেখে প্রভু যিশুর বিচার করো না। তারা যা করছে করতে দাও, আমরা শুধু তাদের জন্য প্রার্থনা করব। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি তোমার আপন শত্রুদিগদের জন্য প্রেম করিও, প্রার্থনা করো, তাদের সহিত ভোজন করো। তাহলে আমরাও তাদের জন্য প্রার্থনা করব যেন তারা সত্য জানতে পারে। আর এটা সত্যি অনেক দুঃখের বিষয় যখন একজন মানুষ প্রভু যিশুকে জানার পরেও ভুল শিক্ষা প্রচার করে, নিজেকে প্রচার করার জন্য, নিজেকে ফলাও করার জন্য, নিজেকে দেখানোর জন্য প্রভুর বাক্যকেই পাল্টে দেয়, সুসমাচারকেই পরিবর্তন করে দেয়। সত্যি এটা অনেক দুঃখজনক এবং ভুল জিনিস, যেটা করা একেবারের জন্য ঠিক নয়। কারণ দেখো, ঈশ্বরের বাক্য বলার মতন যেই ক্ষমতা বা যেই ট্যালেন্ট যদি বলো, বা যে তালন্ত যেটা ঈশ্বর দিয়েছেন, তা তো নিজের থেকে আসে না। কারণ যেখানে বাইবেলই কারণ নিজের দ্বারা লেখা নয়, ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়ে লেখা, ঈশ্বর তাদেরকে যেভাবে ব্যবহার করেছেন তারা সেভাবে ব্যবহৃত হয়ে ঈশ্বরের বাক্য লিখেছেন। আর আজকে সেই বাইবেল পড়ে যখন আমরা মানুষের কাছে বলি, তখন অবশ্যই সেটা আমাদের নিজেদের কোনো কিছুই না। আমরা নিজেদের দ্বারা নিজেরা কিচ্ছু করি না। আজকের আমি তোমাদের কাছে প্রভুর বাক্য বলছি, এটা আমার নিজের থেকে করা নয় যে আমি বাইবেল খুলে বসলাম আর আমি একটা বাক্য নিয়ে তোমাদের বলতে শুরু করে দিলাম। না, এমনটা নয়, নিজের থেকে করা নয়। এখানে ঈশ্বরের ইচ্ছা যদি না থাকে, পবিত্র আত্মার সহযোগিতা যদি না থাকে, ঈশ্বরের বাক্যের একটা লাইনও একটা মানুষ পড়তে পারবে না। তুমি আজকের অনেক মানুষের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে দাঁড়িয়েছো, তুমি প্রার্থনা করছো, তোমাকে প্রার্থনার ভার দেওয়া হয়েছে যে ধরো একটা সম্মেলন হচ্ছে, সেখানে তুমি প্রার্থনা করো। তুমি যে প্রার্থনা করতে দাঁড়ালে, তোমার প্রার্থনাটা হয়তো খুবই সাধারণ, ওই সম্মেলনেরই জন্য প্রার্থনা। তুমি যে দাঁড়ালে, সেখানে দাঁড়িয়ে কি বলবে হয়তো মাথায় আসছে না, ভয় পেয়ে যাচ্ছ, ঘাবড়ে যাচ্ছ। কিন্তু সেই সময় যদি পবিত্র আত্মা সাহায্য করেন, তুমি গড়গড় করে প্রার্থনা করতে পারবে। কিন্তু তুমি যদি চুপ করে যাও, কিভাবে প্রার্থনা করবে সেটা বুঝে উঠতে পারছো না, ওই যে তুমি চুপ করলে, একটা বাক্য তোমার মুখ থেকে বেরোবেই না। কারণ পবিত্র আত্মার সাহায্য ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। তাই ঈশ্বরের বাক্য যখন মানুষ ভুলভাবে প্রচার করছে, জানবে সেখানে ভুলই আছে, সেখানে ঈশ্বরের আত্মার কোনো কাজ নেই। কিন্তু ঈশ্বরের বাক্য সত্যটা কি তা জানার জন্য আগে নিজে বাইবেল খোলো, নিজে ঈশ্বরের বাক্য পড়তে বসো, প্রভুর বাক্যকে আগে দেখো যে সত্যি এই বিষয়ে আমাদেরকে কি বলছে, সত্যি কি এগুলো ঠিক। আজকের আমি তোমাদের সঙ্গে বলছি ঠিকই, বাইবেল খুলে দেখো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। কারণ আমাদেরকে পরীক্ষা করে নিতে হবে। বাক্য শুনছি মানে বিশ্বাস করে নিলাম এমনটা নয়। বাক্য শোনো, শুনে আগে তা নিজে পরখ করে দেখে নাও তা সত্য কি না, তারপর তা বিশ্বাস করো। কারণ আমার মুখের বাক্যই যে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এটা কিন্তু নয়, কারণ ঈশ্বরের বাক্যই আমি তোমাদের কাছে বলছি। তাই ঈশ্বরের বাক্য আমি যেখান থেকে বলছি, তোমরা সেখান থেকে আগে দেখে নাও, তারপরে তা শোনো। তাই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে যারা প্রভু যিশুকে জানার পরেও পাপ করছে, তাদের কেন কোনো পরিবর্তন নেই, বিষয়টা এটাই ছিল। তাদের পরিবর্তন এই কারণেই নেই, কারণ তারা এখনও খ্রিস্ট যিশুকে জানেনি, তারা ঈশ্বরকে জানে না, তারা পাপের মধ্যেই রয়েছে, তারা তাদের হৃদয় থেকে অনুতপ্ত নয়। যদি তুমি তোমার পাপ কাজের জন্য হৃদয় থেকে অনুতপ্ত হও এবং তারপরেও যদি তুমি সেই পাপ কাজ করতে থাকো, তোমার মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে যে কিভাবে আমি ওই কাজের হাত থেকে রক্ষা পাবো। হয়তো তোমার দ্বারা পাপ কাজ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি চেষ্টা করবে একটাই, যেন আমি ওই কাজের দ্বারা রক্ষা পাই, যেন ভুলেও আমি যেন ওই কাজের মধ্যে না গিয়ে পড়ি। তখন তোমার মধ্যে এই টেন্ডেন্সিটা থাকবে। আর যখন এটা আস্তে আস্তে প্রকাশিত হবে, তখন তুমি পাপ থেকে সরে আসবে। কিন্তু যখন পাপ করছো, প্রভুর কাছে ক্ষমা চাইছো, তারপরে আবার ওই পাপ কাজ করতে ভালোবাসছো, ভালো লাগছে, তার মানে বুঝে নাও তুমি খ্রিস্টের প্রেমকে জানো না।
কারণ তোমার জন্য যে খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করে নিয়েছেন তা তুমি জানো না। তাই যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েও লোক ঠকানোর কাজ করছে, পাপের মধ্যে দিয়েই জীবনযাপন করছে, পাপের পথ দিয়ে এগোচ্ছে, তাদের জন্য শুধু আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর তাদের মনকে পরিবর্তন করেন, ঈশ্বর যেন তাদেরকে চেতনা দেয়, তাদের চৈতন্য বোধ যেন তারা ফিরে পায়, তারা যেন হৃদয় থেকে উদ্বুদ্ধ হয়ে ওঠে, পবিত্র আত্মা যেন তাদেরকে সাহায্য করে, যেন সত্য প্রচারিত হয় তাদের দ্বারা। কারণ যেটা বলবো সত্য বলবো, যেই মুখ দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি ওই মুখ দিয়ে যেন কোনো রকমভাবে মিথ্যা প্রচার না বেরোয়, ওই মুখ দিয়ে যেন কোনো রকমভাবে লোক ঠকানোর কাজ না বেরোয়, ওই মুখ দিয়ে যেন কোনো রকমভাবে মিথ্যা কথা না বেরোয়। এর জন্য প্রার্থনা করো, আজ থেকে প্রার্থনা করো। অনেক গুরুত্বপূর্ণ প্রার্থনার বিষয় এটা, কারণ জীবনে চলতে গেলে সত্য মিথ্যা নিয়েই জীবনে এগোতে হয়, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা যেন সত্যের পথে এগোতে পারি। তাই জন্য এই প্রার্থনা আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ প্রার্থনা, আমাদেরকে প্রত্যেক দিন করতে হবে এই প্রার্থনা যে প্রভু তোমার সেবা কার্য করছি, যেন আমি আমার দ্বারা তোমারই গৌরব করতে পারি, যেন মানুষ আমাকে দেখে বলতে পারে যে না আমি তোমার গৌরব করি। কোনোভাবে যেন আমার দ্বারা মানুষ তোমাকে উপহাসের পাত্র করে না তোলে, কোনোভাবে যেন মানুষ আমার কার্য দেখে তোমাকে ছোট না করে। এই দায়ভারও তোমার ওপরেই রাখি, আর এই বিষয়ে তুমি আমাকে পরিচালনা করো, সত্যের পথে তুমি আমাকে নিয়ে চলো। তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যিশুতে আছো যখন, পাপ থেকে ফিরে এসে অনুতপ্ত হয়ে পাপের ক্ষমা চাও, প্রভু পরিত্রাণ দেবেন, প্রভু পাপ থেকে ক্ষমা করবেন, যেন কোনোভাবে ওই পাপের পথে আমরা আর ফিরে না যাই। কারণ বাক্য আমাদেরকে তাই শিক্ষা দেয় যে যারা এখনো পর্যন্ত পাপ করে চলেছে তারা খ্রিস্টকে জানে না, কিন্তু যারা খ্রিস্টকে জানে তারা পাপের মধ্যে আর থাকে না। আমরা তো বিশ্বাসী, আমরা প্রভুকে জানি, পাপের মধ্যে নই আমরা বন্দিদশা থেকে মুক্ত, আমরা স্বাধীন। তাই প্রভু যিশুর উপরে বিশ্বাস করে প্রভু যিশুর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আজ আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি, যেন আমরা সেই জীবনের জন্যই অপেক্ষারত থাকতে পারি। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও তোমাদের প্রত্যেকেরই জন্য। যদি কিছু বুঝে না থাকো আমাকে বলো, আমি আবারও বলবো, এবং ঈশ্বরের বাক্য প্রত্যেকের কাছে পৌঁছে দাও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।